বলে আমি স্কুলে পিয়ন পোস্টে চাকরি করতেছি, ওর ফাঁকে ফাঁকে আমি কৃষিকাজও করি। এটা বিছিয়ে যে পানির মধ্যে রাখছি, আর পানির মধ্যে রাখিয়ে এই যে উপরে যে পাতান টাতানগুলো আছে এগুলো আমি আউট করে ফেলবো। আউট করে ফেলিয়া এই বিচি ভালো বিচিটা বার কি আমি এটা শুকার জন্য দেবো। এই যে ভালো বিচিটা নিচ্ছে, তা আমি এইভাবে নিয়ে ভাড়া কই 8 একর জমিতে আল্লাহর মত আশা করি 200 মণ বীজের কাছাকাছি ইনশাল্লাহ যাবে। 200 মণ বীজ বিক্রি করলে ইনশাল্লাহ 14,000 টাকা মন আপাতত আল্লাহর মত বাজার যাচ্ছে। আশা করতেছি 30 থেকে 40 লাখ টাকা পাওয়ার আশা করতেছি। একজন মাটি আমি লাউ আবাদ করছি, 5 থেকে 550-600 পর্যন্ত লাউ হবে। যদি আমি বিক্রি লাউটা বিক্রি দিলাম হয় তাহলে 4-5 হাজার টাকা পাইলাম হয়। এখন আমি বিচিটা যদি বিক্রি দেই কম করি হলে 50 থেকে 55 হাজার টাকা পাবো। এই বিচিটি এখন বের করলাম, বের করে নিয়ে যা সুন্দর করে বস্তাতে রাখবো। বস্তাতে রাখার পর এই যে পচা টচাগুলি খুব মজি যাইব, মজা যাওয়ার পর বিচিটা ফ্রেশ হইব আরও সুন্দর। তারপর বিচিটা ধোয়ার পরে নেট জালের মধ্যে নাড়ি দিয়ে শুকাবো রোদরে। শুকার পরে বস্তা টস্তা করে রাখবো, তারপরে হলো বিক্রি। শুকনো বীজ এলে যে ঢালতেছি শুকিয়ে এখন বাতাস দেবো, বাতাস দিয়ে এলে ধুলিয়া বালাগুলো। গতবার 4,000 3,000 টাকা মন, আর এবার 12,000। এবার গেরস্তের পোষাইবি। পাকা পাকা লাউগুলো তারা বিচি বার করতেছি, বিচি বার করিয়ে ওলে বস্তায় প্যাকেট হইবে, প্যাকেট করে বাড়ি নিয়ে যায় যে পানি ভিজাইবে, ভিজিয়ে পানি থেকে তুলবে, তুলিয়ে আবার লেটের মধ্যে নাড়ি দেবে, নাড়ি দিয়ে শুকাইবে, শুকিয়ে ওরা বিক্রি করবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এখন এই গত বছরে আমি লাউ গাছ ছিলাম 5-7 একর মাটি গাছ ছিলাম। তা গত বছর আমার একটু ভালো হয় নাই, ফলও হয় নাই, বাজারও একটু ভালো পাই নাই। তাই এবার আমি একটু বেশি গাছি, এবার আমি গাছি 7 থেকে 8 একর মাটি গাছি। তা আমি আলাদা মোটামুটি ফলও ভালো পাচ্ছি, আর এবার বাজারও ইনশাল্লাহ ভালো পাইতে পারি এই আশা করতেছি। আমি তিস্তা নদীর চরে গাছছিলাম লাউ, তা ওইখানে বালু তিস্তা নদীতে খুব আবাদ করতে কষ্ট হয়, এবং কতক সময় পানিতে তিস্তার তলে যায়, কতক সময় ভাসি যায়, কতক সময় অতিরিক্ত খরার কারণে শুকিয়ে যায়, লাউর গাছগুলো নষ্ট হয়ে যায়, লাউ নষ্ট হয়ে যায়। তারপর রিক্স নিয়ে আমি কষ্ট করি আবাদ সুবাদ করি, এবার ইনশাল্লাহ লাউ আনছি বাসায়। তা মোটামুটি আশা করতেছি আল্লাহর মতো এবার আমি লাভবান হব। বিচিতে লাভ বেশি হয়। লাউ যদি বিক্রি করি তখন তো লাউর এক পিসে 10 টাকা 20 টাকা 30 টাকা হয়তো। এখন বিচি হইবে ধরেন 7টা 8টা 1 কেজি হবে। 1 কেজির দাম বর্তমানের বাজারে হলো 450 টাকা। এবার লাভ হবে, গতবার কদুর লাভ হয়নি। আমাদের ভোগার কি আমরা যে এই সময় বসি থাকি তা এখন আবাদ করছে গেরস্ত আমার আমরা ওঠে কাজ করিয়ে কর্ম করিয়ে টাকা পাই, ওইটাই আমার লাভ। 14 শতক জমি আবাদ করছি, 300 লাভ হয়েছে। তা বিসি লাভ যদি বেচাই তো 10-12 টাকা করে হয়। হ্যাঁ, তুমি তো পোষায় না, সেজন্য আমরা বীজ করি একবারে বিক্রি করি 20-30 হাজার টাকা আমরা বীজ বেচাই পাই। নিম্ন হলেও মনে করো 14-15 হাজার টাকা হইবে। বেরকি এলে শুকি টাকি এগুলো যে বিচিগুলো আমরা বিক্রি করব, আমাকে যাইতে হয় স্টেশন, পৌর বাজার, আবার এই যে কাউনিয়ে থাকি লোক আসিয়ে বীজ কিনার জন্যে, বিচি কিনার জন্য তাক দেই আদা মাংনায় দালালের ঘর। তাতে আমাদের কোনো ফায়দা হয় না, বুঝলেন না। একটা যদি সরকার কোম্পানি করিলে হয়, কোনো কোম্পানি যদি নিত এই বিচিগুলো, তাহলে আমাদের উপকার হলে।